আপনার এখানে কর্মসংস্থান নাই, সারা পরিবারের 10 জন লোক, 2টো লোক কাজ করতে বাকি 8 জন বসে খায়, তাহলে পরিবারটা চলবে কি করে? আমরা সেই চিন্তাটা একমাত্র অটল বিহারী আমল থেকে আমরা শুরু করেছি এবং প্রকল্পের টাকা দিচ্ছি। আমরা এবার বলেছি যে টাকা দেওয়া হয়েছে হিসাব দাও, টাকা নাও। ভুয়া জব্বাদ 1 কোটি বাতিল হয়েছে। এবার 1 কোটিকে যদি আপনি বছরে 42 দিনও কাজ দেন, 40 দিনও কাজ দেন, 200 × 40 করুন, কত হাজার হয়। এবার তাকে আপনি 1000-এ নিয়ে আসুন গুণ করে, এবার 1 লক্ষে নিয়ে আসুন গুণ করে, এবার 1 কোটিতে নিয়ে আসুন গুণ করে। তাহলে এই যে এত সংখ্যাকে 14 বছর 13 বছর থেকে যে টাকা খেলেন, এরা কারা খেলে? এবার পরিযায়ী শ্রমিকের যে বাইরে কাজ করে, পরিযায়ী শ্রমিক যে বাড়িতে কাজ করে বাইরে, এবার তার নামে এবার ভুয়া জব কার্ডের বিল হচ্ছে। তার পরিবারকে গিয়ে বলছে, তাকে ফোন করে দিচ্ছে যে তোর নামে বিল করে দেওয়া হচ্ছে, তো 3000 টাকা হয়েছে, 2000 আমরা নেবো, তোকে কিন্তু 1000 টাকা বলছে না, 50-50 হোক হয়েছে, আপনারা জানেন। তাহলে এরা তৃণমূল করবে না, বাম আমলেরা বামফ্রন্ট করেছে, এবার মরে গেছে, 800 টাকাটা গায়েব হয়ে গেছে। এই অবস্থা 56 লক্ষ লোক যদি বাইরে থাকে, তাহলে তারা তো পরিযায়ী শ্রমিক, তাদের তো এখানে জব কার্ড আছে। তাহলে এই টাকাগুলো হিসাব কে দিবে? এই টাকাগুলো হিসাব কে দিবে? তাই হচ্ছে পরিবর্তন করতে হবে। গ্রামকে বৈভবশালী আমরা করতে চাই, গ্রামীণ অর্থনীতিকে আমরা বৈভব করতে চাই। আর গ্রাম যদি বৈভবশালী হয়, ভারতবর্ষ আরো বৈভবশালী হবে। বিশ্বের 3য় অর্থনৈতিক দেশ হয়েছে ভারতবর্ষ এই মুহূর্তে। আগামী দিনে বিশ্ব শ্রেষ্ঠ হবে ভারতবর্ষ যদি মোদীজির গভর্নমেন্ট আর আমরা যদি সবাই একটু কাজ করে পরিবর্তন জনতা করবে। আপনারা শুধু সাথ যদি দেন, তাহলে পশ্চিমবঙ্গ আগামী দিনে বৈভবশালী বাংলা হবে। এবার প্রশ্ন জাগে না আপনাদের মধ্যে? আপনাদের মনে প্রশ্ন জাগে না যে 100 দিনের কাজও যদি দেয় কেন্দ্র, এবার যদি রেশনিং ব্যবস্থার খাদ্যও করে দেয় কেন্দ্র, এবার গ্রামের ভিতর থেকে একটা পাকা রাস্তা তাও করে দেয় কেন্দ্র, মানে বিজেপি গভর্নমেন্টের চিন্তা। এবার কার বাড়ি আছে না সেটাও যদি করে দেয় কেন্দ্র। আবার মাতৃশক্তিকে বৈভব করার জন্য মারা যেন কাঠ দিয়ে রান্না করে না, গোবর বা গৈটা দিয়ে রান্না করলে চোখ নষ্ট হয়ে যাবে, পেটে তার রোগ ধরবে, তার জন্য উজ্জ্বলা যোজনার গ্যাসের ব্যবস্থা সেটাও যদি বিজেপি করে। এবার পরিশুদ্ধ বিশুদ্ধ পানীয় জল আমাদের প্রকল্পের সিদ্ধান্ত হয়েছে আগামী 5 বছর আগেই, গত যে গেল 5 বছর, এই 5 বছর আগেই পশ্চিমবঙ্গে ঘর ঘর নল, ঘর ঘর কল। দেখেছেন না, মাটি করে কল যাচ্ছে আলিপুরদুয়ার শহরটা, আজকে চশমা হচ্ছে। গত 1 বছরে 58,000 কোটি টাকায় নলকূপে। চিন্তা কর মোদি, কি চিন্তা? মাতৃশক্তিকে বৈভব করা হবে। মাটা যেমন গ্যাসে রান্না করবে, মাটা যখন বাইরে কাজ করে এবার বাড়িতে আসবে, এবার ওই ডিপ টিউবওয়েলের প্রয়োজন নাই, নেতারা খেয়ে ফেলে। এবার অমুক নেতার বাড়িতে ডিপ টিউবওয়েল বসে, এবার মাটা 10 হাত 20 হাত গিয়ে 1 বালতি জল আনা, যে মা আনে বা যে আমার বাবারা গিয়ে জল আনে দূর থেকে, তারাই বোঝে কত কষ্ট। হাউ হাউ করে কাজ করে আসার পর আনে। আমার মোদিজি এমন একজন লোক যিনি চা বিক্রি করতেন আপনাদের থেকে আরো অধম গরিব, সেই বুঝেছে গরিবের কষ্ট, সেই বুঝেছে যে একজন মা, সেই মার কাছ থেকে একটা যথাযথ সন্তান চায়। সেই মা যদি আমার এইভাবে কষ্ট করে, তাহলে কি করে ভারতবর্ষের মাতৃশক্তি বৈভব হবে? আমি মাতৃশক্তিকে বৈভব করব, তাই সেই মার ঘর ঘর কল, ঘর ঘর নল। প্রত্যেক